তো হ্যালো বন্ধুরা, আমরা অনলাইনে গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট কিভাবে আবেদন করব। এখন অফলাইন সার্টিফিকেট দেওয়া বন্ধ করে দিয়েছে। এখন আমাদেরকে অনলাইনে সার্টিফিকেটটা অ্যাপ্লিকেশন করতে হবে, দিয়ে আমাদেরকে সার্টিফিকেট বার করতে হবে। তো সেগুলোকে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা ফুল প্রসেসটা করব। তো এখন আমাদেরকে আর যেতে হবে না গ্রাম পঞ্চায়েত, এখন আমরা বাড়িতে বসেই ঘরেই করতে পারবো। তো চলো সেগুলোকে আমরা কিভাবে করব। প্রথমে আমরা চলে আসবো কম্পিউটারের ড্যাশবোর্ডে এসে ক্রমে এসে এখানে আমরা সার্চ করে দেব গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট। এটা আমরা সার্চ করলে আমরা আমাদের ওয়েবসাইট গুলো পেয়ে যাব। এখানে আমরা এসে গ্রাম পঞ্চায়েত সার্চ করলাম, তারপরে আমরা এখন ফার্স্ট অপশন যেটা আসবে ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত, এটাতে আমরা ক্লিক করে দেব। এটাতে ক্লিক করার পর আমাদের সামনে ড্যাশবোর্ড পুরো একেবারে শো হয়ে গেল। এখানে অনেক কিছু বলা হয়েছে, ঠিক আছে। তো আমরা এটাকে কেটে দেবো, পাসগুলোকে আমরা কেটে দেবো। এটার পর আমরা এখানে দেখে নেব অনলাইন গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট কোথায়। এখানে আমরা ক্লিক করে ঢুকে যাব। এখানে ঢোকার পর আমরা এখানে এরকম ড্যাশবোর্ড শো হয়ে যাবে। এখানে আমরা লাস্টের দিকে আসবো, এই টিক মার্ক এখানে করে আমরা প্রসেসে ক্লিক করে দেবো, ঠিক আছে। প্রসেসে দেওয়ার পর এখানে আমাদের মোবাইল নাম্বার চাইছে। তো আমরা যার অ্যাপ্লিকেশন করব তার এখানে মোবাইল নম্বর আমরা দিয়ে দিব। মোবাইল নাম্বার দেওয়ার পর কন্টিনিউ গেট দিয়ে এখানে আমাদের মোবাইলে ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে দিলাম, দিয়ে ভেরিফাইডে মেরে দিলাম। তারপরে এখানে আমাদের কাছে পুরো ফর্ম খুলে গেছে। এখানে আমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এভাবে পুরো এখানে ডাটা দেওয়া আছে, ঠিক আছে। তো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবো, আমাদের যা ডিস্ট্রিক্ট আছে। তারপরে ব্লক সিলেক্ট করে নেব, আমরা যা ব্লক দেওয়া আছে। তারপরে আমরা এখানে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবো, আমরা কি গ্রাম পঞ্চায়েতে পড়ছি অলরেডি আছি সেটা গ্রাম পঞ্চায়েত আমরা এখানে সিলেক্ট করে নেব। আর সংসদ যেটা আছে এখানে আমাদেরকে মেম্বারে সিলেক্ট করতে হবে। আমাদের বাড়ির আশেপাশে যারা মেম্বার আছে সেগুলো মেম্বার গুলোকে নাম দেখে আমরা এখানে সিলেক্ট করে দেব। হ্যাঁ, এখানে ভালোভাবে ক্লিয়ার ভাবে দেওয়া আছে, মেম্বারদের নাম দিয়ে দিয়েছে, দিয়ে আমাদের সুবিধা হবে। এখানে আমরা নিজের মেম্বারের নামটা সেট করে দিব, এটা সংসদ নাম্বারকেই মেম্বার বলে। বাকি এগুলোতে তোমাদের কিছু দিতে হবে না। দিয়ে এখানে আমরা চলে আসবো নিচে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এইখানে। তো এইখানে এসে আমরা এখানে ক্লিক করব, মিস্টার আছে, এমআরএস আছে, তারপর মিসেস আছে। তো মিস্টার তো ছেলে হচ্ছে, আর মিসেস যদি হয় তাহলে কুমারী হবে, আর এমআরএস যেটা আছে সেটা হবে বিবাহিত, ঠিক আছে। তো আমরা এখন কুমারী করছি, যারা কুমারা থাকবে। আর ছেলে থাকলেও মিস্টার দিলে হয়ে যাবে। ফার্স্ট নাম এখানে আমরা দিয়ে দিচ্ছি, যেটা নাম আছে অ্যাপ্লিকেশন নাম আমরা দিয়ে দিলাম। তারপরে গার্জেন নাম দিয়ে দিচ্ছি এখানে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো, বুঝে যাবে সব। তারপরে এখানে ওর রিলেশন কি আছে, যেহেতু মেয়ের করছি আমি ডটার হবে, ছেলে করলে এখানে তোমরা কিন্তু সান দিবা, ঠিক আছে। মেয়ের করছি বলে এখানে আমরা ডটার দিয়ে দেবো, ঠিক আছে। এটা যেন তোমাদের মনে থাকে। তারপর এখানে আমরা অ্যাড্রেস দিয়ে দেবো, আমাদের যা অ্যাড্রেস পড়ছে ভিলেজ, সেটা ভিলেজ আমি এখানে টাইপ করে দিচ্ছি। তারপর এখানে আমরা পোস্ট অফিস দিয়ে দিব, যেটা আমাদের পোস্ট অফিস করছে। তারপর এখানে পুলিশ স্টেশন দিয়ে দেবো, আমরা যেটা পুলিশ স্টেশন করছে, ঠিক আছে। এটা ভিলেজ ওয়ার্ড, এখানে তোমাদের অপশন চলে আসবে, পুলিশ স্টেশন দিলেই অপশন চলে আসবে, সেটা তোমরা ক্লিক করে দেবে, যেটা তোমাদের ভিলেজ পড়বে, ঠিক আছে। তারপর এখানে আমরা পিনকোড দিয়ে দিচ্ছি, এখানে আমরা ডেট অফ বার্থ দেবো। এখানে ক্লিক করে আমরা একটু উপরের দিকে চলে যাব, ঠিক আছে। এভাবে টাইপ করলে হয়ে যাবে। তো এটা দিয়ে সুবিধা হবে বেশ, তারপর নাম করলাম, ডেট অফ বার্থ দিয়ে তারপর মাস দিয়ে আমি দিন দিয়ে দেবো। এখানে আমার ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তারপরে মেন খেলা আছে তোমার, এখানে তুমি সার্টিফিকেটটা কি নিতে চাও। এখানে অনেকগুলো সার্টিফিকেট দেওয়া আছে, ঠিক আছে। যখন আমরা গ্রাম পঞ্চায়েতে যেতাম তখন আমাদেরকে বলতে হতো, তো সেরকম সেরকম এখানেও দেওয়া আছে। এখানে যদি ইনকাম সার্টিফিকেট চাও তো ইনকাম সার্টিফিকেট টিক মার্ক দিতে হবে, আনম্যারিড চাও আনম্যারিডে টিক মার্ক দিতে হবে, যদি ক্যারেক্টার সার্টিফিকেট চাও তাহলে ক্যারেক্টার দিতে হবে, যদি কাস্ট সার্টিফিকেট চাও তো কাস্ট সার্টিফিকেট দিতে হবে। এরকম বিভিন্ন সার্টিফিকেট আছে। তো আমার এতটা প্রয়োজন নেই, আমার একটা প্রয়োজন আছে, ঠিক আছে। তো আমি সবগুলোকে কেটে দিচ্ছি, আমার একটা শুধু থাকবে।
এটা আনম্যারিড সার্টিফিকেট যেটা আছে ওটা আমার থাকবে। আমাদের রেসিডেন্ট যেটা আছে রেসিডেন্ট থাকবে টিক করা। তারপরে আমাদের একটা নিতে হবে, রেসিডেন্ট মানে ইন্ডিয়ান, আমরা ইন্ডিয়াতে আছি। তো এটাতে আমি আনম্যারিড নিব, দিয়ে আনম্যারিড ক্লিক করে দিলাম। তারপর এখানে আমি ডকুমেন্টস দেবো আপলোড। তো আমি তোমাদেরকে ডকুমেন্টসটা দিয়ে দিচ্ছি, এখানে কি কি দেওয়া আছে। মিনিমাম 2 MB মধ্যে দিতে হবে, 2 MB বেশি দিতে হবে না, 2 MB থেকে কম যেন পিডিএফ ফাইলে থাকে, এটা যেন তোমাদের মনে থাকে। পিডিএফ ফাইলগুলো আপলোড দিতে হবে। তো অনেকগুলো দেওয়া আছে এখানে, তো আমি আধার কার্ডটা সেট করে দিলাম, দিয়ে এখানে আধার নম্বর আমি বসিয়ে দিলাম। আধার নম্বর বসানোর পর এখানে আমি আধার কার্ডটা আমি আপলোড করে দিব, যেহেতু আমি পিডিএফ করে রেখেছি, তোমরা আগে পিডিএফ করে নিবে, না হলে কিন্তু আপলোড নিবে না এখানে, ঠিক আছে। তো আমি এখানে আধার আপলোড দিয়ে দিলাম। নেক্সট অপশনে এখানে আধার চাইছে, এখানে আমি আধার দিয়ে দিলাম। আধার দিয়ে বেশ ভালো আছে, আধার নাম্বার দিয়ে এখানে আমি আপলোড করে দিলাম। আদার্স অনেক ডকুমেন্টস আছে, তোমরা চাইলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো এখানে আমি আধার নম্বর বসিয়ে এটা আপলোড করে দিলাম। আর এখানে তোমাদের মেম্বারের শেল চাই, যদি দিতে পারো তাহলে বেশ ভালো আছে, আর না দিতে পারো এমনি ছেড়ে দিলে কোনো অসুবিধা নেই, যেহেতু এখানে টিকমার কোনো দেওয়া নেই, জেলার জন্য দিতে হবে। তারপর এখানে আমাদেরকে ফটো আপলোড করতে হবে একটা, এখানে ক্লিক করে যে সাইজের ফটো যে কোনো একটা থাকলে আমরা দিয়ে দিতে পারি, শুধু মোবাইলে ক্যামেরা করে দিলে, তাহলে মোবাইল থেকে হয়ে যাবে। দিয়ে আমরা এখানে ফটো একটা আপলোড করে দিলাম। তারপরে আমাদের কাজ শেষ, এইটুকুই কাজ আছে, ঠিক আছে। তো এখানে এসে আমরা পুরো সাবমিট ক্লিক করে দেবো, ঠিক আছে। এটা আমরা সাবমিটে ক্লিক করে দেবো। তারপরে আমাদের এখানে চলে আসলে এভাবে ডাকবে, দিয়ে এখানে আমরা এটা আছে, এখানে আমরা ক্লিক করব, আমাদের পেন্ডিং হয়ে গেছে। এটাকে ক্লিক করার পর এখানে আমাদের এখন অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা চলে আসলো, অ্যাপ্লিকেশন ফর্ম, ইউনিক আইডি, এটা চলে আসলো। এটাকে আমরা পিডিএফ করতে পারি, পিডিএফ করে রেখে দেবো, যদি স্ক্রিনশট করতে পারি স্ক্রিনশট করবো, যদি ক্যামেরাতে দিতে পারি দিয়ে দিব। এটা দিয়ে আমরা বার করবো, সেটা কি করে বার করতে হয় একটা তোমাদের জন্য আমি ভিডিও বানিয়ে দিব। ভিডিও বানানোর পর ওখানে বলে দিব কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করতে হবে। 2 থেকে 3 দিনের মধ্যে এটা তোমাদের আপলোড হয়ে যাবে। আজকে যদি করি তাহলে 2 দিনের মধ্যে গ্রাম পঞ্চায়েত আমাদেরকে আপলোড করে দেবে। তো আমাদের যদি কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করতে পারো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে।